আসসালামু আলাইকুম। তোমরা যারা পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষার্থী, বিশেষ করে এখন লাস্ট মুহূর্তে যারা এসে গুচ্ছে পরীক্ষা দিবা, তাদের আসলে কিছু কাজ করা উচিত না। বিশেষ করে কিছু কাজ করলে তোমার চান্সটা মিস হয়ে যাইতে পারে। লাস্ট টাইমে এসে অনেকে প্রপার গাইডলাইনটা পায় না, না পাওয়ার কারণে উল্টা পাল্টা বা হচ্ছে যে জিনিসগুলো আসলে আমার পড়া উচিত না বা যে জিনিসগুলো আমার পড়া উচিত সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে না। তো প্রথমতই বলবো, পড়াশোনাটা তোমার নিজের কাছে, তুমি যতটুকু গুছাই করতে পারো তোমার ততটাই মানে লাভ হবে আর কি। আর সবসময় মনে রাখবা, যারা পরিশ্রম করে তারা কখনো বিফলে যায় না। যারা পরিশ্রম করতে পারে তারা শ্রম কখনো বিফলে যাবে না, কোনো সময়ই না। আচ্ছা, তুমি কিভাবে পরিশ্রমটা করবো এটাও একটা বিষয়। অনেকে অনেক রকমের পরিশ্রম করে বা হচ্ছে ঠিক মতো গুছিয়ে পড়তে পারে না। তো বুঝানোটা হচ্ছে মূল বিষয়। প্রথমত তোমার কাজ হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সবসময় কনসিস্টেন্সি ধরে রাখা। কম পড়ো বা বেশি পড়ো, কিন্তু তোমার কথা হচ্ছে ওইটা মনোযোগ সহকারে পড়বা। পাশাপাশি হচ্ছে প্রতিদিন পড়ার চেষ্টা করবা। আমি একদিন 10 ঘন্টা পড়বো, আরেকদিন 8 ঘন্টা পড়বো, আরেকদিন পড়বো না, এইভাবে আসলে পড়াশোনা করলে তোমার অগ্রগতিটা তুমি আশানুরূপ পাবা না। যেহেতু তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিছো, যাদের চান্স হয় না, তোমরা আসলে বুঝতে পারবা তোমাদের ল্যাকিংসটা কোথায় ছিল। যদি তোমরা কনসিস্টেন্সি না ধরে রাখতে পারো, যে কনসিস্টেন্সি না ধরে রাখার কারণে অনেকে চান্সটা মিস হয়ে যায়। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, বিচ্ছিন্ন হবে না। প্রথমত কথা হচ্ছে বিচ্ছিন্ন হবে না কোনো কিছু থেকে। আমার চান্স হয় না অন্য কোথাও, এখন আমি এই জন্য মন খারাপ বা হতাশ হয়ে আমি একদম হাল ছেড়ে দেবো, বিষয়টা এরকম না। কারণ আমার এখনো আমার জন্য কি আছে, গুচ্ছ আছে, লাস্ট অপশন বলা যেতে পারে। তো আমি এখানে পরীক্ষা দিই, সমস্যা নাই। তো সেক্ষেত্রে হতাশ না হয়ে নতুন করে শুরু করো, রিস্টার্ট করো। আর কথা হচ্ছে প্রথমত বিচ্ছিন্ন হবে না, দ্বিতীয়ত কথা হচ্ছে নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখো। আর বেশি বেশি পরিশ্রম করো। বেশি বেশি পরিশ্রম না করলে আসলে হয় না। বুঝছো, যারা এক্সাম দিবা আসলে কোন কাজগুলো তোমাদের করা দরকার, কোন কাজগুলা না করলেই না। আসলে প্রথমত কথা হচ্ছে তোমরা কনসিস্টেন্সিটা ধরে রাখবা। দ্বিতীয়ত কথা হচ্ছে টপিক ও জাগাবা, যে টপিক গুলা তোমার পড়া উচিত। তোমরা যদি গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন বা হচ্ছে গুচ্ছের যে তোমার বিগত সালে প্রশ্ন, এটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবা আসলে কোন টপিক গুলা তোমাদের পড়া উচিত। আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে তোমাদের গুচ্ছে কোন বিষয়গুলো পড়া উচিত, বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে আমরা ধরে ধরে দেখাই দিয়েছি। তো তোমরা চাইলে ওইটাও দেখে নিতে পারো। তো ওই অনুযায়ী তোমরা আস্তে আস্তে আগাবা, একদম টপিক বুঝে বুঝে। আর একটা কথা হচ্ছে তোমাদের যে তোমার যেটা নিয়ে প্রশ্ন হয় বা যে টপিক থেকে প্রশ্ন, এটা একদম বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করবা। বিশেষ করে গুচ্ছে যারা এক্সাম দিবা তাদেরকে বেশিরভাগ প্রশ্ন করা হয় একদম কি বলা হয়, বেসিক থেকে আর কি প্রশ্ন করে। তোমার বেসিকটা কিরকম ক্লিয়ার আছে কিনা ওইখান থেকে প্রশ্নটা করে তারা। এই ক্ষেত্রে দুইটা বিষয় থাকবে, এক হচ্ছে বিচ্ছিন্ন হবে না, দুই হচ্ছে তোমার কি কনসিস্টেন্সি ধরে রাখবা, তিন নাম্বার হচ্ছে তুমি কোন বিষয়গুলো পড়বা এগুলা নোট ডাউন করো। নোট ডাউন করে রেখে ওই মাফিক তুমি আগায় যাও। ওই মাফিক তুমি কি করো, আগায় যাও। পাশাপাশি যারা গুচ্ছে এক্সাম দেওয়া তারা তো জানোই, বাংলা ইংলিশ জিকের ক্ষেত্রে বাংলাতে 35, ইংলিশে 35, আর হচ্ছে সাধারণ জ্ঞানে হচ্ছে 30। এই 100 নম্বরে তোমার পরীক্ষা হবে। তো আমি কোন মাফিক আগাই যাব, আমার ল্যাকিংস কোথায়, ওই ল্যাকিংস গুলো ধরে এখনই শুরু করে দাও। যেহেতু সময় পাচ্ছ 2 মাস, যত বেশি দেরি করবা তোমার চান্স তত বেশি দেরিতে হবে। এখন বলতে পারো অনেকে আছে সেকেন্ড টাইম, আর তোমাদের লাস্ট অপশন কিন্তু এটা। তো এই মুহূর্তে যদি একটা গুচ্ছ ইউনিভার্সিটিতে, যেহেতু 19টা ইউনিভার্সিটি এখানে আছে, যে কোনো একটা ইউনিভার্সিটিতে হলে অন্তত তুমি নিজেকে কিছুটা হলে বুঝ দিতে পারবা। যে বিশ্ববিদ্যালয় সব না, তবে একটা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। যেহেতু তুমি পড়াশোনা করতেছো, যদি তুমি ওই মাফিক পরিশ্রম করে থাকো, তোমার অবশ্যই কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে। তো পরিশ্রমটা হচ্ছে এখানে ফ্যাক্টর। তো এই কাজগুলো আসলে করা যাবে না। আর হচ্ছে বিশেষ করে ফোন চালানো যে বিষয়টা, রিলস এর বিষয়, ফোন থেকে আপাতত দূরে চলে যাও 2 মাসের জন্য। কারণ 2 মাস সময় তোমায় নিজেকে দাও। অনেক তো দেখছো, অনেক ইউনিভার্সিটি পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার সময় হয় না, ওইখান থেকে দেখো না, আইডেন্টিফাই করো না কোন কোথায় তোমার ল্যাকিংস ছিল, কেন তোমার ইউনিভার্সিটির চান্স গুলো হয় নাই। তো সবসময় সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিবা না। সবসময় ভাগ্যের উপর ছেড়ে দিলে আসলে হয় না। তুমি যদি আসলে প্রপার বা হচ্ছে তুমি যদি আসলে তোমার কাজের প্রতি প্রপার ডেডিকেশন থাকে, তুমি অবশ্যই ভালো করবা। যদি ওই কাজের প্রতি তোমার পরিশ্রম থাকে, তোমার অবশ্যই কোথাও না কোথাও হবে। এটা তুমি বলা যায়, এটা শিওর তোমার ক্ষেত্রে। তো এই কাজগুলো মোটামুটি না করার চেষ্টা করা গুচ্ছে যারা এক্সাম দিবা। আর বিশেষ করে যে টপিক গুলা পড়া উচিত এগুলো পড়বা, বিচ্ছিন্ন হবা না, প্রপার ডেডিকেশন রাখবা, পরিশ্রমী হও। আর যত কিছু পারো স্মার্টলি ওয়েতে করার চেষ্টা করো। যে টপিক গুলো পারবো ওইগুলো নোট ডাউন করে ফেলো। নোট ডাউন করে নিজের মতো করে পড়াশোনাটা আগায় নেওয়া যাও। পাশাপাশি আমাদের তোমার জিএসটির জন্য রিভিশন ব্যাচ আছে, প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ আছে। চাইলে তুমি বিষয়গুলো দেখতে পারো। এখানে ভর্তি হলে তোমার যে একটা কমপ্লিট প্রিপারেশন, একদম কমপ্লিট প্যাকেজ এখানে পেয়ে যাইতেছো। এখানে তোমার কমপ্লিট একদম প্রিপারেশন
প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই বিষয়টা তুমি দেখতে পারো। আমাদের যে রিভিশন ব্যাচ আছে এখানে কোন বিষয়গুলো তুমি পাইতেছো দেখো একটু, আমি যদি দেখাই বাংলা ইংলিশ জিকে এর জন্য তুমি অক্সিজেন পিডিএফটা পাইতেছো। কি পাইতেছো? অক্সিজেন পিডিএফ পাইতেছো। এইখানে তোমার গুচ্ছতে সর্বোচ্চ প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। আবার গুচ্ছের ক্ষেত্রে অনেকে কি করে, গুচ্ছতে যারা এক্সাম দেয় সেই ক্ষেত্রে বাংলা প্রথম পত্র যে বইটা আছে ওইখানে পড়ে না, বাংলা দ্বিতীয় পত্র বেশি পড়ে। এটা একটা বিষয়। একটা হচ্ছে তোমার গুচ্ছে যে তোমার জিকের ক্ষেত্রে তোমার আবার মৌলিক জিকে আছে, যারা বি ইউনিট এক্সাম দিবা ওই মৌলিক জিকের ক্ষেত্রে কি হয় বিষয়টা, মৌলিক জিকে বেশিরভাগই এখন সাধারণ যে তোমার জিকে আছে এটার মধ্যে ঢুকে গেছে, সেক্ষেত্রে তোমার সাধারণ জিকেটা পড়লে হইতেছে। তো কোন টপিক গুলো পড়বা এগুলো কমপ্লিট তোমাদের বলে দেওয়া হবে। পাশাপাশি আমাদের যে প্যাকেজ আছে ক্লাসের, রেকর্ডেড ক্লাসের, এটা দেখবা গুচ্ছের তোমার জন্য ম্যারাথন ক্লাস থাকবে, সাজেশন থাকবে, পাশাপাশি তোমার জিকে আলটিমেটের একটা পিডিএফ থাকবে। মানে জিকে নিয়ে অনেকের ভয় থাকে, তো ওইটা পিডিএফ এ তুমি সম্পূর্ণ সবকিছু পেয়ে যাইতেছো, ওয়ান স্টেপ সলিউশন বলা যায়। আইসিটি প্লাস ইকোনমিকের জন্য তোমার 100% করতে এখানে তোমাদের ক্লাস থাকবে, প্লাস হচ্ছে সাজেশন থাকবে, পাশাপাশি থাকবে 300 মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এই বিষয়গুলো তুমি এখানে পেয়ে যাচ্ছ, তো এটা তুমি দেখতে পারো চাইলে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে এক্সাম দিতে যায়, জাস্ট হচ্ছে পড়াশোনার পাশাপাশি সে নিজে পড়ে এক্সাম দিতে, সেক্ষেত্রে আমাদের এক্সাম বেস আছে, চাইলে তুমি এখানে ভর্তি হতে পারো। তুমি এখানে জিএসটি যে প্রশ্ন প্যাটার্ন একদম কোয়ালিটি বজায় রেখে তোমার প্রশ্ন করা হইতেছে এখানে, তুমি চাইলে এটাও দেখতে পারো। তো এইগুলো হচ্ছে মূলত বিষয়, তুমি আসলে গুচ্ছের ক্ষেত্রে কোন বিষয়গুলা ফলো করবা, বা এখন লাস্ট সময়ে এসে তোমার কোন বিষয়গুলো দেখা হচ্ছে। লাস্ট সময় বলতে তোমার অন্যান্য ইউনিভার্সিটিতে যারা চান্স হয় না, লাস্ট হচ্ছে তোমার গুচ্ছ ইউনিভার্সিটি। তো এইটাতে তুমি কিভাবে চান্স পাইতে পারো, কোন কাজগুলো তোমার করা উচিত না। তো প্রথমত হচ্ছে তুমি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দরকার নাই, হতাশ হয়ে যাওয়ার দরকার নাই, অন্যান্য জায়গায় চান্স হয় নাই, সামনে যেটা আছে এটার প্রতি ফোকাস দাও, ফোকাস ঠিক রাখো, প্লাস হচ্ছে কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনাটা করে যাও, আর পরিশ্রমী হও। দিন শেষে পরিশ্রমী হলে তুমি কোথাও মানে ঠকবা না, বা কোথাও তুমি কি বলে কোথাও থেকে ফিরে আসবে না, কোথাও না কোথাও তোমার চান্স হবে। এটা হচ্ছে মূল কথা। তো তোমরা যারা আসো মোটামুটি গুচ্ছ এক্সাম দিবা, তাদের জন্য বলা যায় এটা লাস্ট সময় এসে ট্রাম্প কার্ড, তোমরা চাইলে এইভাবে পড়াশোনাটা চালিয়ে নিতে পারো। তো আর যদি অ্যাডমিশন রিলেটেড তোমাদের কোনো প্রশ্ন থাকে, উইলান আমাদের যে পেজ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে জিজ্ঞেস করে তোমরা জেনে নিতে পারো।